প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণী শতকরা অধ্যায়ের পার্ট 6 ঐকিক নিয়মে শতকরা শিখতে চাইলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে আগে 5টি দেওয়া ভিডিও অবশ্যই দেখে নেবে। ভিডিওটি দেখার পর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আরও ভালো করে গণিতের ভিডিও আমি তোমাদের দিতে পারবো। আর তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, তাই একটি লাইক দিবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 17, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তার আরও জমি আছে সেগুলোতে কি চাষ করে বলেনি, কিন্তু সে 11 বিঘা জমিতে পাট চাষ করে। তাহলে সেই 11 বিঘা জমি সমান কত? 55%। তিনি 55% জমিতে পাট চাষ করে, তাহলে তার মোট যত জমি আছে সবগুলো মিলে হচ্ছে 100%। 100%-এর মধ্যে সে 55% জমিতে পাট চাষ করে, তাহলে 55% সমান হচ্ছে 11 বিঘা। তাহলে বাকি জমিটা সমান কত বিঘা? 55% মানে 100%-এর বা 100 বিঘার মধ্যে 55 বিঘা পাট চাষের জমি। তার তো জমি অনেক, ঠিক আছে, অনেক জমি আছে, তার মধ্যে সে পাট চাষ করছে। তাহলে মোট জমি যদি 100 বিঘা হয়, তাহলে সে মোট জমি যদি 100 বিঘা হয় তাহলে পাট চাষ করছে 55 বিঘাতে। 55 বিঘাতে 100 বিঘার মধ্যে 55 বিঘাতে জমি পাট চাষ করছে। তাহলে 11 বিঘা জমি কত বিঘার মধ্যে হবে? ইয়াসমিনা 55 বিঘাতে পাট চাষ করে কত? 100 বিঘার মধ্যে। তাহলে 1 বিঘাতে পাট চাষ করে 100/55 বিঘার মধ্যে। তাহলে 11, এখন বলছে 11 বিঘা, 11 বিঘাতে পাট চাষ করে, তাহলে 11 উপরে বসবে গুণ হয়ে বিঘার মধ্যে। তাহলে এটা কেটে দাও, 11 ঘরে নামতে পড়ো 5 বার, 5 11 55। এবার 5 দিয়ে কাটো 100কে, 5 20 100, তাহলে হয়ে যাচ্ছে 20 বিঘার মধ্যে। 20 বিঘার মধ্যে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি আছে কত? 20 বিঘা। 18 দাগের অঙ্ক বলছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেওয়া হয়, আমাদের খাওয়ার খরচ কত? 4750 টাকা। এখানে এর উপরে আমরা 10% বাড়িয়ে দেব এবং অন্যান্য খরচ 16% কমিয়ে দেওয়া হয়, তাহলে 5900 টাকা হচ্ছে অন্যান্য খরচ, সেখানে আমরা 16% কমিয়ে দেবো। তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? খাওয়ার জন্য আমাদের খরচ হয় কত? খাওয়ার জন্য খরচ হয় 4750 টাকা। আর অন্যান্য খরচ কত হয়? অন্যান্য খরচ 5900 টাকা। তাহলে আমাদের এখন মোট খরচ কত? মোট খরচ যোগ করে দাও, 0 5 7 9 16 6 থেকে 1 4 5 9 1 10, 10,650 টাকা আমাদের এখন মোট খরচ হয়, ঠিক আছে। খাওয়ার জন্য খরচ হয় 4750 টাকা। তাহলে যদি খাওয়ার উপরে 10% বাড়িয়ে যাবো, যদি আমাদের 100 টাকা বেড়ে 10% বাড়বে, 100 টাকা বেড়ে হয় কত হবে? 10% বাড়বে, 100 টাকায় 10 টাকা বাড়বে, তাহলে 100 + 10 কত হবে? 110 টাকা হয়ে যাবে।
100 টাকা বেড়ে হয়ে যাবে 110 টাকা। তাহলে 1 টাকা বেড়ে হয় 110/100 টাকা। তাহলে খাওয়ার জন্য খরচ কত? খাওয়ার জন্য খরচ হয়েছে 4750 টাকা। তাহলে এই টাকাটা বেড়ে কত হবে? 4750 টাকা বেড়ে হয় 110/100 গুণিত 4750। কেটে দাও, একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে কি থাকলো? 11 গুণিত 4 7 5। এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে কি পাবো? 5225 টাকা। এটা পেলাম আমরা খাওয়ার জন্য খরচ। 10% বেড়ে হলো 5225 টাকা। আগে হচ্ছিল 4750 টাকা, এখন হচ্ছে 5225 টাকা। তাহলে বাড়লো। আর অন্যান্য খরচ, অন্যান্য খরচ কি হচ্ছে? অন্যান্য খরচ তোমার 16% কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যেখানে 100 টাকা খেতাম, অন্যান্য খরচ করতাম, ঠিক আছে, 100 টাকার মধ্যে কমিয়ে দেওয়া হচ্ছে 16 টাকা। তাহলে কত টাকা থাকবে? 100 টাকা থেকে 16 টাকা বাদ করে দাও, 84 টাকা থাকবে। তাহলে অন্যান্য খরচ যেখানে আমরা 100 টাকা করতাম সেখানে এখন 84 টাকা করছি, ঠিক আছে, তাহলে কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন অন্যান্য খরচ 100 টাকা কমিয়ে হয় 84 টাকা। তাহলে 1 টাকা কমিয়ে হয় 84/100 টাকা। তাহলে আমরা কত খরচ করতাম আগে? 5900 টাকা। অন্যান্য খরচে 5900 টাকা খরচ করতাম, সেটাকে কমিয়ে দিয়ে কত হবে? তাহলে 84/100 গুণিত 5900। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে কি থাকলো? 84 গুণিত 59 টাকা। এটাকে গুণ করে দাও, কি পাবো? 4956 টাকা পাবো। 4956 টাকা। এটা তোমরা পাশে গুণ করে নেবে। তাহলে এখানে দেখো, অন্যান্য খরচ আমরা 5900 টাকা আগে করছিলাম, ঠিক আছে, 16 টাকা কমিয়ে দেওয়াতে আমাদের এখন অন্যান্য খরচ 4956 টাকা। তাহলে কমে গেছে, 5900 থেকে 4956 কমে গেছে, ঠিক আছে। আর খাওয়ার খরচটা দেখো, খাওয়ার খরচটা 10% বাড়িয়ে দেওয়াতে 4750 থেকে বেড়ে হয়েছে 5225 টাকা। বর্তমানে খাওয়ার খরচ 5225 টাকা, অন্যান্য খরচ 4956 টাকা। 2 টাকা যোগ করে দাও। তাহলে 6 5 11 1 হাত থেকে 1, 5 দিয়ে 7 1 8, 9 2 11 1 হাত থেকে 1, 4 5 9 1 10। কত হলো? 10181 টাকা। আর আমরা আগে কত পেয়েছিলাম? আগে দুটো খরচ মিলে পেয়েছিলাম মোট খরচ কত হচ্ছিল? 10650 টাকা। তাহলে কি হলো? 10650 থেকে 10181 বাদ দাও, তাহলে কি হবে? আগে বেশি হচ্ছিল, এখন কম হচ্ছে। তাহলে খাওয়ার খরচ মোটের উপরে কমলো। কত কমলো? তাহলে আগে ছিল 10650, এখন হচ্ছে 10181। বিয়োগ করে দাও। 10 থেকে 1 বাদ 9, 9 হলো, এটা 1 দিলাম 9 হলো। 5 থেকে 15 থেকে 9 বাদ 6, 1 1 দিলাম 2 হলো 4, ঠিক আছে, 0 0। তাহলে 469 টাকা কমলো, মোটের উপরে কমলো। এখন লিখে দেব মাসিক খরচ এখন 469 টাকা কমবে। 19 নম্বর বলছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, ঠিক আছে, বর্তমানে হচ্ছে 26,250 জন। যদি বার্ষিক মানে বছরে 4% হারে জনসংখ্যা বাড়ে, এক বছরে যদি 4% বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে? বর্তমান জনসংখ্যা 26,250 জন। এবার 4% যদি বাড়ে, তাহলে 4% যদি বাড়ে, তাহলে 4% বেড়ে এক বছরে 100 জনের মধ্যে কত হবে? 100 জনের মধ্যে কত হবে? 100 জনের মধ্যে 4 জন বাড়বে। তাহলে 100 প্লাস 4 জন সমান 104 জন হয়ে যাবে। 100% বেড়ে 4% বেড়ে 4% বেড়ে 100 জনের মধ্যে 104 জন হবে, ঠিক আছে। তাহলে লিখব 1 বছর পর, বলেছে 1 বছর পর জনসংখ্যা, আর একবার বলছে 2 বছর পর, 1 বছর পর হবে, 1 বছর পর জনসংখ্যা হবে কত? মোট আছে 26,250 জন।
এর সঙ্গে গুণ করে দেব 104, হবে কত 104/100। এটাকে কাটাকাটি করে গুণ করে দাও, তাহলে 1 বছরের জনসংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, এখানকার একটা শূন্য কাটবো, এখানকার একটা শূন্য কাটবো। ঠিক আছে, তাহলে এখানে শেষে 5 আছে, এখানে 10, তাহলে এটাকেও 5 দিয়ে কাটা যাবে, এখানে 5 দিয়ে কাটো 2, একে 5 দিয়ে কেটে দাও। 5 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে যায় না 25, 5 এ 5 এ 25, 5 দিয়ে 10, 5 এ 5 এ 25, 525 পাওয়া যাবে। এখন নিচে 2, উপরে 104, তাহলে এই 2কে কেটে দাও, 104-এর সঙ্গে কত হবে? 52। তাহলে এখন গুণ করে দেবো 525 গুণিত 52 জন। গুণটা তোমরা পাশে করে নাও। গুণ করে দিলে হবে 27300 জন, 27300 জন। তাহলে এটা পেলাম 1 বছর পর জনসংখ্যা হবে 7,300 জন। এবার যদি বলা হয় 2 বছর পর, 2 বছর পর জনসংখ্যা হবে, তাহলে আবার সেই 26,250 জন গুণিত এই 104/100-কে দুবার গুণ করে দেবো। ঠিক আছে, এটা 1 বছরে চেয়েছিল, তাই 104/100-কে একবার গুণ করেছিলাম। এখানে 2 বছরের চেয়েছে, তাই 104/100 একবার গুণ হলো, আবার একবার করে দেবো গুণ। এবার এটাকে কাটাকাটি করে দাও, উত্তরটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য যেমন কেটেছিলাম আগে, তাহলে 5 দিয়ে 2, 5 দিয়ে কাটলাম 525। আমরা তো এখানে করেছি প্রথম 1 বছরের কাটাকাটি, এটাকে কেটে দিলাম, 52 হলো। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথম বছরে পেয়েছিলাম। তাহলে এখন 525-কে কাটবো এর সঙ্গে, তাহলে 525-কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 0, 5 এ 5 এ 25, আর একে 5 দিয়ে গেলো 5 20। ঠিক আছে, এটাও শেষে 5, এখানে 0, তাহলে এও 5 দিয়ে কাটবে, এও 5 দিয়ে কাটবে, তাহলে 5 দিয়ে কাটো, 5 4 এ 20, আর 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 একে 25, এই 5 21 হবে। তাহলে এখন এই 4 দিয়ে এই 104-কে কেটে দেবো। ঠিক আছে, তাহলে 4 2 এ 8, আর 4 6 24। তাহলে নিচে সব কেটে গেছে, কিছুই নাই, শুধু উপরে থাকছে 21 গুণিত 52 গুণিত 26। এই কটাকে গুণ করে দিলে উত্তরটা পেয়ে যাবে। এর গুণফল হবে 28,392 জন। কি 1 বছর পরে জনসংখ্যা হবে 27,300 জন, 2 বছর পরে হবে 28,392 জন। 20 নম্বর অঙ্ক বলছে, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। ফসল ওঠার সঙ্গে সঙ্গেই তিনি ধান বিক্রি করে দিয়েছিলেন 1080 টাকা প্রতি কুইন্টালে। ঠিক আছে, তাহলে তিনি 12 কুইন্টাল ধান বিক্রি করেছিলেন, তাহলে সেই 1080-র সঙ্গে 12 কুইন্টাল গুণ করে দাও, তাহলে মোট টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, তিনি সেই ধান তখন না বিক্রি করে তিনি যদি বর্ষাকালে বিক্রি করতেন, তাহলে 15% বেশি পেতেন। অর্থাৎ 100 টাকার ধান তিনি 115 টাকায় বিক্রি করতে পারতেন। তাহলে গুণ করে যে টাকাটা হয়ে যায়, সেই টাকার ধান তিনি কত টাকায় বিক্রি করতে পারতেন, তাহলে অবশ্যই ধানের টাকাটা বাড়বে। এই অঙ্কটা তোমরা কাগজ কলমে করে উত্তরটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।